আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাজ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই চ্যানেল রাজটেক বিডি। আপনাদেরকে আজকে একটি বাজেট ফ্রেন্ডলি ফোনের সাথে পরিচয় করিয়ে দেবো এবং সেই ফোনটির আনবক্সিং হবে। এই ফোনটি আমি একজনকে কিনে দিচ্ছি, তো ফোনটি সম্পর্কে আপনারা ভিডিওতে দেখতে পারবেন বিস্তারিত। কিন্তু বিস্তারিত যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিবেন, যাতে আমার আগামী এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো যেন মিস না যায়। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমরা সরাসরি ভিডিও চলে যাবো, বেশি সময় নিচ্ছি না আপনাদের, কারণ ভিডিওটি খুব শর্ট করার ইচ্ছা আমার, বেশি লং ভিডিও বানাবো না। তো আপনাদের জন্য সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি, ভিডিওতে লাইক করে যাবেন কিন্তু। তো এই হচ্ছে সেই ফোনটি দেখতে চমৎকার এবং এর স্পেসিফিকেশন পিছনে লেখা আছে। কভারে বেশি কিছু ডিটেলস নাই, হালকা পাতলা ডিটেলস, বেশি কোনো ডিটেলস দেওয়া নেই। ওরা টাকা গুনতেছে, কারণ নগদ টাকা দিয়ে কিনতেছে যেহেতু, সেহেতু টাকা গুনে দেওয়াটাই জরুরি। এখন ফোনটি আনবক্স হবে এবং আমরা বিস্তারিত আলোচনা করব এবং এর ক্যামেরা কোয়ালিটি বা বিল্ড কোয়ালিটি কেমন সেটা অল্প একটু পর দেখতে পারবেন। তো চলুন ফোনটি আনবক্স করা যাক। আমি দোকানদার ভাইকে দিতেছি আনবক্স করার জন্য, উনি আনবক্স করতেছে। অ্যান্ড আনবক্স হয়ে গেলে আমরা ফোনটি বুট করব। এদিকে দেখতেই পারতেছেন আমার ফ্রেন্ড টাকা ধরে আছে, এই হলো দোকানদার ভাই। এনার নাম হচ্ছে মজনু ভাই। তো মজনু ভাইয়ের জুলিয়েট আছে কিনা বলতে পারতেছি না। হ্যাঁ, জুলিয়েট অবশ্যই আছে, মজনু ভাই বিবাহিত, তো জুলিয়েট আছে। তো এই হচ্ছে আমাদের মজনু ভাই। সামনেটা হচ্ছে আমার ফ্রেন্ড, পেছনে একটা ফোন কিনতেছে, আর সামনে এটা আমার ফ্রেন্ড আমাকে নিয়ে গেছে ফোন কেনার জন্য। তো বলতেছে যে একটা ভালো একটা ফোন কিনে দেওয়ার জন্য। তো ভাবলাম যে যাই একটা ভিডিও করে নিই আপনাদের জন্য। তো ফোনটি রেডমি হচ্ছিল 10A, শাওমি কোম্পানির ফোন। ফোনটি মোটামুটি ভালো, মাশাআল্লাহ, দেখতে খুব চমৎকার এবং ব্যাক প্যানেলে ক্যামেরার যা ডিজাইন করছে তা অসাধারণ। ফোনটির স্পেক্স দেখতেছেন, ফোনের কভারে বেশি কিছু নাই প্যাকেটে, জাস্ট কেবল অ্যান্ড চার্জার আর সিম ইজেক্টর টুল, বেশি কিছু দেওয়া নাই। আর এই হচ্ছে সেই ফোনটির ক্যামেরা দেখতেছেন কীরকম। ক্যামেরার কভারেই আছে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং ব্যাক প্যানেলে শুধুমাত্র চার্জিং পোর্ট, বেশি কিছু দেওয়া নাই। ওখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে দেখতেছেন ক্যামেরা প্যানেলেই। 5000 অ্যাম্পিয়ার ব্যাটারি। তো ফোনটি এখন বুট করা হবে। এটা হচ্ছিল ওই ভাইয়ের ভিজিটিং কার্ড, MR টেলিকম। তো আমি এই দোকানের ডিটেলস সম্পর্কে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর ফোনটি এখন বুট হচ্ছে। ফোনটি বুট শেষে আমরা বিস্তারিত দেখব এবং ফোনটি কেমন। তো মজনু ভাই একটু বিজি থাকাতে আমার ফ্রেন্ড ফোনটি বুট করবে। দেখতেছেন ও টাকা ধরে আছে, টাকাটাই মেন। ওই যে আমার ফ্রেন্ডকে দিয়ে দিল, এখন ও বুট করবে। আর আমি তো ক্যামেরা ধরে আছি, সেহেতু আমি বুট করতে পারতেছি না। তো ফোনটি বুট হচ্ছে, সেই সুযোগে আপনারা ভিডিওতে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যদি অবশ্যই ভালো লাগে আপনার ভিডিওগুলো। আমার এই রিভিউগুলো যদি ভালো লাগে, আনবক্সিংগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি নিত্য নতুন সব রেটের ফোনই আমি আনবক্স করব আপনাদের জন্য সব কিছু করতে পারবো, সমস্যা নেই। আপনারা জাস্ট সাথে থাকবেন, সাপোর্ট করবেন। তো এটা হচ্ছে মজনু ভাইয়ের দোকানের ওভারভিউ। দেখতেছেন অনেক ফোন আছে, টাচ বাটন অনেক ফোন রাখা আছে। তো ফোনটি বুট হচ্ছে, একটু সময় নিচ্ছে ফার্স্ট টাইম বুট হওয়ার কারণে। আর এটা যেহেতু র্যাম রোম একটু কম, এই জন্য একটু সময় নেয়। তো আমি একটু মেকারি করলাম আর কি, মেকারি করে দেখলাম। তো ফোনটি এখন বুট হবে, এই তো বুট হয়ে গেছে। ফোনটি এখন আমার হাতে আছে, দেখতেছেন। তো ফোনটির উপরে পেপারটা টান দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারতেন, বাট পেপারটা খোলা হচ্ছে না, কারণ এখানে প্রোটেক্টর নাই। প্রোটেক্টরটা লাগানোর পর আপনারা আরও ভালোভাবে দেখতে পারবেন। আমি জাস্ট সিম্পল ক্যামেরাটা অন করলাম, করে ক্যামেরা সেকশনটা দেখতেছি যে ক্যামেরা কেমন। ক্যামেরা চমৎকার, এই প্রাইস রেঞ্জের ভিতরে ক্যামেরা খুব ভালো। প্রাইসটা খুব একটা বেশি না, আপনার 10.5-এর ভিতরে আপনার হয়ে যাবে, 10.5। তো আমি অল্প দিয়ে নিয়ে দিছি, যেহেতু আমার পরিচিত ছিল, তো আমি একটু ডিসকাউন্ট দিয়ে দিছি। ফোনটির প্রাইস প্রায় 11,000-এর কাছাকাছি, তো আমি 10.5-এর ভিতরে নিয়ে দিছি ফোনটা। তো ফোনটি মোটামুটি ভালো। আর ফার্স্ট টাইম যেহেতু, সেহেতু ফোনটি একটু স্লো কাজ করতেছে, ওটা ব্যাপার না। এটা এই যে এখন ব্যাক ক্যামেরা করলাম, এখানে দেখেন, এখানে আমি আছি। এই যে আমি আমার ফোন দিয়ে ভিডিও শ্যুট করতেছি। আমারটা হচ্ছে Realme 7i, যেমনটি দেখতেছেন।
কোয়ালিটি ভালো আছে, জাস্ট উপরে পেপারটার জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না, বাট কোয়ালিটি অসাধারণ। আর যেহেতু নতুন ফোন সেই হিসেবে খুব ভালো হবে। প্রসেসর ওভারঅল সব কিছুই ভালো আছে। আর এই বাজেট রেঞ্জের ভিতরে এর চেয়ে ভালো ফোন মনে হয় না যে আমার জানা মতে আপনারা পাবেন। সো আপনারা এটা কনসিডার করতে পারেন যাদের বাজেট কম। আর যারা ভালো একটা ফোন চাচ্ছেন তারা এই রেডমি 10 এটা নিতে পারেন। ফোনটি মোটামুটি ভালো। ব্যাক প্যানেলটা দেখতেছেন খুবই হার্শ, মানে স্লিপ করবে না, স্লিপ করার কোনো পদ্ধতি নাই। এখানে ভলিউম রকার আছে, উপরে হেডফোন জ্যাক আছে, আপনার নিচের দিকে আপনার চার্জিং পোর্ট এবং স্পিকার এবং মাইক্রোফোন হোল আছে। আর সাইডে দেখবেন যে এখানে সিম ঢোকানোর যে পোর্টটা থাকে সেটা থাকবে। তো এই হলো ফোন সম্পর্কে বিস্তারিত। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, এবং ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম ভিডিও আমি প্রতিনিয়ত ছাড়তে থাকবো। কারণ এখন আমি খুব অ্যাক্টিভ হয়ে গেছি, কারণ অনেক দিন ধরে আমি চ্যানেলে কোনো ভিডিও ছাড়ি না। বাট আমি এখন ডিসিশন নিচ্ছি যে আপনাদের জন্য এরকম বাজেট ফ্রেন্ডলি যেগুলো ফোন আছে বা যে কোনো টেক জাতীয় জিনিস যখনই লঞ্চ হবে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব। তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খোদা হাফেজ।